আমি দেবাশিস ঘোষ ৪৩তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমরা এখানে ৪৩তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত ২২৭ জন গত ২৯শে এপ্রিল মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ অনশনে বসেছি এবং আমাদের এই আমরণ অনশনে বসার প্রধান কারণ হচ্ছে বর্তমান সরকার আমাদেরকে ১৫ই অক্টোবর ২০২৪ সালে আমাদেরকে গেজেটভুক্ত করেন, অর্থাৎ প্রথম গেজেটে আমরা গেজেটভুক্ত হই এবং আমাদের জয়েনিং ডেট ছিল ১৭ই নভেম্বর এবং পর্যায়ক্রমে আমরা অপেক্ষা করতেছিলাম আমরা জয়েন করব, আমাদের পোস্টিং হবে। ঠিক এর কিছুদিন পরেই আমাদের জয়েনিংটা পিছায়া জানুয়ারির ১ তারিখ করা হয় ২০২৫ সালের। তো এর মধ্যে ছোট্ট করে একটা ভেরিফিকেশন হয়। আসলে বাংলাদেশের ইতিহাসে তো কখনো প্রথম গেজেটের পর দ্বিতীয় গেজেট হয় নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের জয়েনিং ডেট ছিল ২৫ সালের ১ জানুয়ারি। তো হুট করে একদিন আগে অর্থাৎ ৩০শে ডিসেম্বর ২০২৪ আমাদের দ্বিতীয় গেজেট প্রকাশ হয় এবং এই গেজেটে আমরা ২২৭ জন প্রার্থী বাদ পড়ি এবং আমাদেরকে আসলে কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয় নাই। আমরা যখন তারপর ৩১ তারিখ আসি সচিবালয়ে জানতে চাই আমাদেরকে কেন বাদ দেওয়া হলো, তখন ওনারা আমাদেরকে একটা ফাইল প্রোভাইড করলেন যেখানে এনএসআই এবং ডিজিএফআই এই দুইটা এজেন্সির বিরূপ মন্তব্যের কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানে সুস্পষ্ট কারণ উল্লেখ ছিল না, শুধু লেখা ছিল আপত্তি এবং অসুপারিশকৃত, এই দুইটা মন্তব্যের কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো পরে যখন আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং ৯ জানুয়ারি সিনিয়র সচিব মহোদয় স্যার আমাদেরকে বলেছেন যে আমরা ২-৩ কর্মদিবসের মধ্যে নিয়োগ পাব, এই বিষয়টা উনি বলেছিলেন। কিন্তু আজ ৪.৫ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং আমাদেরকে কোনো কারণও উল্লেখ করা হয় নাই। তো এরই প্রেক্ষিতে যখন আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, কারো মানে আশ্বাসের পর আশ্বাস পেয়ে যাওয়ার পরও আমাদেরকে মানে গেজেট দেওয়া হচ্ছিল না, নিয়োগ নিয়ে কোনো না না এরপর আমি বলতেছি বিষয়টা। এরপর হচ্ছে যে আমরা যখন কোনো আশ্বাসে দিন যাচ্ছিল, পরবর্তীতে আমরা আমরণ অনশনে আসি। আমরা ২২৭ জনের মধ্যে আমরা ৫ জন অনশনকারী আমরণ অনশনে বসি এবং বাকিরা আমাদের সাথে মানে সহাবস্থান করে, বাকিরা শিফট করে করে আসে। তো তো এখন অনেকে আশেপাশে আসবে। আর হচ্ছে যে এখনো পর্যন্ত আজকে ১৭তম দিন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করেন নাই এবং আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে আমাদের এই নিয়োগের সুপারিশ নিয়ে অলরেডি ৪ সদস্যের একটা কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটির মিটিং শনিবারে হবে এবং আমরা আশা করি সরকার এই বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবে এবং আমাদেরকে মানে আমাদের যে ন্যায্য অধিকার সেটা ফিরিয়ে দিবে।